আমি সে কথা বলছি না, ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। অন্যরা 150 টাকা করে নেয়, আমাকে 80 টাকা করে দেবে। তৃণমূল মানে চোর। তৃণমূলের এক চিকিৎসক নেতা ছিলেন যার ডাকনাম ছিল স্কোয়ার ফুট সেন। তিনি নাকি প্রমোটারদের কাছ থেকে এবং যারা বিল্ডার্স, যারা বিভিন্ন জিনিস বানাতেন তাদের কাছ থেকে স্কোয়ার ফুট অনুযায়ী টাকা নিতেন। সেই জন্য তার এলাকায় নাম হয়ে গেছিল স্কোয়ার ফুট সেন। এবার সেই কৃতিত্বে ভাগ বসাতে চলে এলেন আরো একজন দিদি, স্কোয়ার ফুট দিদি। তিনিও স্কোয়ার ফুটে টাকা নেন, তবে এই বিখ্যাত নেতাদের মতন স্কোয়ার ফুটে তিনি 150 টাকা করে নেন না। প্রমোটারদের কাছ থেকে তিনি বলেছেন, আমাকে 80 টাকা করে দিলেই আমি স্কোয়ার ফুটে কাজ করিয়ে দেবো। কি অবস্থা তৃণমূলের। অন্যদিকে আরো একটা বড় খবর, ববি হাকিমের ওএসডি, অফিসার অন স্পেশাল ডিউটি, ববি হাকিমের ওএসডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দপ্তরের একজন কর্মী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি টাকা তুলছে ফিরাদ হাকিমের ওএসডি। ভাবতে পারছেন কি দলে আমাদের শাসন ব্যবস্থা চালাচ্ছে, কোন দলটাকে আপনারা আমাদের রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন। ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 125 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার, তার একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভিডিওটা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেই ভিডিওয় দেখা যাচ্ছে এই 125 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার, তার সামনে কয়েকজন বসে আছেন, তাদেরকে বলছেন সবাই তো প্রায় 150 টাকা করে চায় স্কোয়ার ফুটে, আমি 80 টাকাতেই কাজ করে দেবো। অর্থাৎ তৃণমূলের বাকি নেতারা যারা বিখ্যাত হয়ে গেছেন, এই যেমন স্কোয়ার ফুট সেন যার কথা আমি প্রথমেই বললাম, ইনি নাকি স্কোয়ার ফুটে 150 টাকা করে নেন, আর ছন্দা সরকার 80 টাকা স্কোয়ার ফুট হলেই তিনি কাজ করে দেবেন এবং সবকিছু মিলিয়ে ওই 1 লাখ টাকা দিলেই আপনাদের কাজ হয়ে যাবে। দেখুন সেই ভিডিও, কি ভিডিও ভাইরাল হয়েছে এই মুহূর্তে, গোটা বাংলার মানুষের কাছে যে ভিডিও পৌঁছে গেল, সেই ভিডিও দেখেও কি এই বাংলার নারীদের যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের চৈতন্য হবে? আপনাদের বেলায় কিন্তু মাসে 1200-1500, ছন্দা সরকার কিন্তু একটা প্রকল্পেই 1 লাখ। দেখুন সেই ভিডিও। আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই, বা কোনোদিন কি এর উপরে আমি ফার্মেসি বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ। ও 150 টাকা স্কোয়ার ফিট? আমরা যা স্কোয়ার ফিট আছে হ্যাঁ, ওইটা বাঁচবে না, আমি সেটাও বলছি না, আমি সে কথা বলছি না, ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা করে যাচ্ছে তাহলে? 80 টাকা তাহলে ও অনেকটা করে নিচ্ছে। ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না, সিন্ডিকেটের থেকেও আবার কিছু 80 টাকা করে স্কোয়ার ফিট বলছেন? হ্যাঁ। টোটাল বিল্ডিং এ যা স্কোয়ার ফিট আছে? হ্যাঁ হ্যাঁ। মানে এখন তিনটা রিজার্ভ করে না একটা ফ্লোর, যে কোনো একটা ফ্লোর টোটাল 7টা হিসাব করে একটা হিসাবে জমিটার তো হিসাব আছে। হ্যাঁ, তাহলে জমিটার হিসাব করে 7,000 করে। হ্যাঁ, জমিটার তো একটা হিসাব আছে। হ্যাঁ, জমিটার তিনটা জমি আছে, হিসাব করলে পাওয়া যাবে। বেরিয়েছে কম একটা বলছি, সেটা মাথায় রাখতে। টোটাল জমির কথা বলছি, টোটাল জমি। হ্যাঁ, টোটাল জমিটার উপরে, জমিটার উপরে টোটাল জমিটা যেটা বেরিয়েছে সেটা 1100 into 80 88 টাকা। এটা একটা চার। হ্যাঁ, ওইটা 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমাকে ঠিক আছে, 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা দিয়ে আমার দরকার নেই, তোমরা কাজ করো। 1 লাখ টাকা দিন। রাজ্যের বিরোধী দলনেতা হেসে ফেলেছেন যে অন্যরা 150 টাকা করে নেয়, আমি 80 টাকা করে নিই।
কি অবস্থা তৃণমূলের, তৃণমূল মানেই চোর, তিনি ঘোষণা করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। কি বললেন বিরোধী দলনেতা সেটাও একবার দেখে নিন। 135 নম্বর ওয়ার্ডের কাউন্সিল একটু দেখি ক্যামেরাতে করে। শ্রীমতী ছন্দা সরকার 80 টাকা করে স্কোয়ার চাইছে প্রমোটার, অন্যরা 150 টাকা করে নেয়, আমাকে 80 টাকা করে দেবে। তৃণমূল মানে চোর। 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার। জানা যাচ্ছে যে এর আগে 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ঘনশ্রী বাগ, তৃণমূলের নেত্রী। এবং এই ছন্দা সরকার একেই বলতে চেয়েছেন যে 125 নম্বর ওয়ার্ডের যিনি আগে কাউন্সিলর ছিলেন তৃণমূলের, এই ঘনশ্রী বাগ, তিনি কিন্তু স্কোয়ার ফুটে 150 টাকা করে নিতেন, আমাকে 80 টাকা করে দিলেই হবে, অর্থাৎ রেট কমিয়ে দিচ্ছেন। স্বাভাবিক ব্যাপার, মন্দার বাজার চলছে, তৃণমূল নেত্রীরাও নিজেদের চুরির রেট কমিয়ে দিয়েছেন, স্বাভাবিক ব্যাপার। 125 নম্বর ওয়ার্ড 16 নম্বর বড় অংশ, পশ্চিম বরিশা, দক্ষিণ বেহালা রোড এবং ঠাকুরপুকুরের কিছু অংশ এই 125 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। টাকা ছাড়া যে তৃণমূলের কাউন্সিলররা কোনো কাজই করেন না, সেটা আরো একবার এই বাংলার মানুষের সামনে প্রমাণ হয়ে গেল। নতুন কথা কিছু নয়, যেখানে তৃণমূল সেখানেই চুরি। বাংলার মানুষ এটা জেনেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিচ্ছে, কি আশ্চর্য ব্যাপার না? অন্যদিকে একটা বড় ঘটনা ঘটেছে। ফিরহাদ হাকিমের ওএসডি, কি নাম তার, কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে এবং সেই টাকা আবার তোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন এমন এক ব্যক্তি অয়ন ঘোষ দস্তিদার, তিনি শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন যে তার বস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলছে ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কি অবস্থা, ফিরহাদ হাকিমের লোক টাকা তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, ভাবতে পারছেন তৃণমূলটা কোন পর্যায়ে পৌঁছে গেছে? কেন রে বাবা, ওএসডি যদি সত্যি টাকা তুলে থাকে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, অফিসার অন স্পেশাল ডিউটি, ফিরহাদ হাকিমের ওএসডি, নিজের নেতার নামেই টাকা তুলতে পারিস, তিনিও তো বড় নেতা, এখন রাজ্যের মন্ত্রিসভার 2 নম্বর, তার নামে টাকা কি উঠছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলতে হবে? যদি অবশ্য অভিযোগ সত্যি হয়। ফিরহাদ হাকিম বলছেন কি, বলছেন আমাকে তো আগে জানাতে পারতো থানায় যাওয়ার আগে। ফিরহাদ হাকিম কাঁচিমুচি হয়ে কি বলছেন শুনুন আপনারা। কিচ্ছু জানি না, আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো, আমি ইনকোয়ারি করাতাম। এটা বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না। এই প্রথম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী অয়ন ঘোষ দস্তিদার শেক্সপিয়ার সরণি থানায় কলকাতা পুলিশের কাছে আজকে এই ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করে দিয়েছেন। স্বাভাবিক ব্যাপার, পুলিশ কি বলবে? পুলিশকে সাংবাদিকরা প্রশ্ন করেছে এটা নিয়ে কিছু বলেন, পুলিশ স্পিক নট। স্বাভাবিক ব্যাপার, ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের লোক, পুলিশের কিছু করার নেই। নবান্নের 14 তলা থেকে যবে কিছু বলা হবে যে এটা করুন, ততদিনে করবে, না হলে কেস সিম্পলি চেপে দেবে। এই প্রথম একটা ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কি বললেন? তিনি বলেছেন কালী টাকা তোলে, এটা তো আমি আগেই বলেছিলাম। তপসিয়ায় 200 কোটি টাকা খরচা করে তৃণমূলের নতুন ভবন তৈরি হচ্ছে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাকা জোগাড় করার। যিনি ওই ভবন তৈরির দায়িত্বে আছেন, কালী টাকা তুলে তাকেই দিচ্ছে। কালীর সম্পত্তি অনেক বেশি, 7টা ফ্ল্যাট আছে, পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও সম্পত্তি বেশি। কি বলছেন বিরোধী দলনেতা এই নিয়ে শুনুন আপনারা। আপনারা একটু রিকল করুন, মেমোরি না, এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি, ফুল ফ্লেজড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি,
হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন, অপোজিশন লিডার আগে বলে গেছে। না, কিন্তু অভিষেকের অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে, মানে কোথাও তো ঘরের মধ্যে কোন্দল নাকি? আপনি যে এখন বলছেন তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে। কোন্দল টোন্দল আমি স্বীকার করি না। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই। উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। সত্যি ভাবা যায় না, কাউন্সিলর বলছেন স্কোয়ার ফুটে 80 টাকা করে দিলেই হবে। আমার আগের লোক স্কোয়ার ফুটে 150 টাকা করে নিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের লোক অয়ন ঘোষ দত্তিদার শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করলো ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি টাকা তোলা হচ্ছে। কি হচ্ছে বলুন তো রাজ্যে? দুর্নীতিটা এখন একেবারে স্বাভাবিক হয়ে গেছে। আপনি যদি দুর্নীতি করতে পারেন তবেই আপনি এই রাজ্যে বাস করার যোগ্য। যারা দুর্নীতি করতে পারবে না তাদেরকে অচিরেই এই রাজ্য থেকে এবার চলে যেতে হবে। তৃণমূল মানেই দুর্নীতি, নিজেরাই নিজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে। এরপরে সাধারণ মানুষ বা বিরোধী দলের নেতারা কি বলবে বলুন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিসের লোক নিজে বলছে ফিরহাদ হাকিমের ওএসডি দুর্নীতি করেছে। তাহলে বাংলার মানুষ যদি বলে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই দুর্নীতিবাজ, তাহলে আর কি বলার আছে আপনারা বলুন? আর আপনারাও বলিহারি, এই চোর দলটাকেও আপনারা এত কিছু জানার পরেও 3বার 15টা বছর এই রাজ্যের রাজত্বে বসিয়ে রেখেছেন। চোর, দুর্নীতিবাজ, শিক্ষকের চাকরি চুরি করেছে, গরিবের রেশনের খাবার চুরি করেছে, আর কি দেখতে চান বলুন তো? সন্দেশখালির মতন ঘটনায়, আরজিকর, সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে থ্রেট কালচার চলছে। ভালো ডাক্তারদের প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দেওয়া হচ্ছে, খারাপ ডাক্তার তোলামুলিটা করলে বেশি নাম্বার পেয়ে ডাক্তার করে দেওয়া হচ্ছে। আর কত দেখবেন? বাংলার মানুষ আর কত সহ্য করবে? সত্যি কি আমরা বিপ্লবী আন্দোলন করেছিলাম ইংরেজ আমলে? সত্যি কি আমাদের বুকের পাটা আছে? সত্যি কি আমাদের শিরদাঁড়ার জোর আছে? যদি সত্যি বুকের পাটা থাকতো আর শিরদাঁড়ার জোর থাকতো, তাহলে ভোটের দিন সকালবেলায় তৃণমূলের সব নেতা কর্মী দুষ্কৃতীদের নাকের ডগা দিয়ে নিজের ভোটের কেন্দ্রে যেতাম এবং নিজের ভোটটা দিতাম তৃণমূলের বিরুদ্ধে। এই সরকারটার পরিবর্তন ছাড়া এই রাজ্যটাকে বাঁচানোর আর কোনো জায়গা নেই। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন, তৃণমূল নিজেই তৃণমূলকে দুর্নীতিবাজ বলছে। আপনি তো কোন ছাড়? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। ভাবুন, ভাবতে শিখুন, সিদ্ধান্ত নিন যে এই চোর দুর্নীতিবাজ অত্যাচারীদের রাজত্বটা আর কতদিন সহ্য করবেন। যদি এই প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।